বেশি হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা কিছু কথা রাখবো, আল্লাহ যদি তৌফিক দেয়। কইরা আমি সাউন্ড বক্সটা একটু এদিকে ফিরে দিল, তো কানের বেঁধে বেশি বাড়ি দেব 1 ইঞ্চি এদিকে। আর টেবিলটা দুজনে ধরো না, খাড়াও না ভাই। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, হাজার হাজার শ্রোতা আসছেন। লাইনটা খবর দাও। মূল শ্রোতা হলো 4-5 জন, 8-9 জন। তো সাউন্ড ঠিক আছে, একটু শুধু দিক ফিরে দিল না, গিয়ে দিকে আমার দিকে দিয়ে দিছে। হ্যাঁ, বেশি না। হ্যাঁ, ঠিক আছে, গুড। যাওয়ার সময় কিতাব নেবেন ইনশাআল্লাহ। নেবেন নেবেন, নিলে লাভ হবে। রমজানে পড়তে হবে, অনেক সময় পড়তে মন চায়, তখন পাবেন না। এখন কিনে রাখেন, আস্তে আস্তে পড়বেন। এই যে জেনার শাস্তি, নারীও জেনা, আমাকে বলছে হুজুর জেনা নিয়ে একটু বলিয়েন। তো বললে জেনা নিয়ে তো 1 মাস কথা বলা লাগবে। আমি যে বিষয় নিয়ে আসছি সেটা তো আর কথা হবে না। নারীও জেনা, এই বইটা খুব ইম্পর্টেন্ট। আর এটার এগেনিস্টে মেডিসিন হলো জিনার শাস্তি। কিভাবে জিনা সংগঠিত হয়, নারীও জেনা করলাম, অনেক কিছু আপডেট হবে। দুনিয়ার দোকান আলেমরা নানান মতে, পাবলিক যাবে কোন পথে, আরো সে 6000 স্থান পাবে। মৃত্যুর চমৎকার ঘটনা বলি, খুব সুন্দর একটা কিতাব। ইমাম গাজালির কিতাবের তুলনায় হয় না। এটা আলেমেরা বেশি জানে ওনার মর্যাদাটা। আর আমি সহজ করে আপনাদের ভাষা সহজ করে আমি লিখে দিছি। প্রায় দিন একটু অ্যাডভার্টাইজ দিই, কেনে না কেউ। এরপরে এবারের অগ্নি পরীক্ষা একটা বিষয়ের উপরে সুন্দর করে আমরা সাজাই লিখছি। ও আজ হইলো মাইক বাজানি আর মাল কামানি, মেন ঘটনা এনে ঘটা দিছি। ঠিক নেই? এই যে তোমার ভাস্কর্য লই এত কিলে গিলে হাসি করো, এটা আমি 16 সালে কিতাব লই এলেছি। অতএব নীরব ভাবে ওয়াজ করে এলেছি। ওয়াজ কেমনে করে মার খাইব গে, তবু মারতো রাখা। তো এই কিতাবটাও শেষ, এখন নাই। আখেরাতেরটা খেয়াল কর। জান্নাতের বয়ানগুলো এত সুন্দর করে সাজানো লেখা, আল্লাহু আকবার। মূল কথা হলো আমাদের ওয়াজে অ্যাকশন হবে না কেন? আমরা একটা জিনিস গভীরভাবে খেয়াল করি না। মনোযোগ দিতে হয়, হৃদয়ঙ্গম করতে হয়, তাহলে তাসির করবে। আল্লাহু আকবার। সাহাবীরা যে কোরআন শুনে হেদায়েত হয়েছে, সে কোরআন এখনো আসেনি। তো একই মেডিসিন আমরাও খাই, আমাদের রোগ সারে না। অর্থাৎ আমরা এমন রোগী, অ্যালার্জির মতো, গরুর গোস্তও খাই, ব্যাগ কিছু খাই, ওষুধও খাই, ওষুধে কাজ করে না। ওষুধের লগে গরুর গোস্ত হারে না। তবে আয় হেঁটটা নজা মারছ অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইজা সহুহ নসিরা, এই আয়াতটা শুনছে মাগরিবের নামাজে ইমামে পড়ায়। উনি সেদিন থেকে কলিজা ব্যথা, 1 মাস অসুস্থ ছিল। অর্থ কি? যখন তোমার আমলনামা খোলা হবে, ওমর কোরআনে বলছে, সে নিজের দিকে নিয়ে গেছে। আহা, আমার আমলনামা খোলা হলে আমার কি অবস্থা হবে? এইভাবে হৃদয় দিয়ে না করলে হবে না। তো কলিজার টুকরা যারা আছেন, অ্যাক্সিডেন্ট হলে তো হাজার হাজার লাখ লাখ টাকা যায়। ফ্যামিলি অ্যাক্সিডেন্ট হলে তো শেষ হয়ে যাবে। ওদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য এই কিতাব নেবেন। ইমানের অ্যাক্সিডেন্ট হলো বড় অ্যাক্সিডেন্ট, ঠিক কিনা? আপনারা নেবেন, অমূল্য সম্পদ। 9টা কিতাব, 1000 টাকা, অল্প কয়েকজনের জন্য আমি নিয়ে আসছি। মাহফিল শেষে কষ্ট দিয়েন না, মোবাইলগুলো চুরি হবে। আর যারা অটো নিয়ে আসছেন, আমার ভাইয়েরা, আপনারা কিস্তিতে অটো কিনছেন, গরিব মানুষ, অটো নিয়ে যাবে। প্রতিদিন এভাবে চুরি হচ্ছে অটো, সিএনজি, মোবাইল। কষ্ট করে লইছেন, এই যুগে মোবাইলের প্রয়োজন। খারাপ ছবি চালানো না গুণা, ঠিক নেই? দেয়া যায় নিয়ে দি। আপনারা মোবাইল সাবধান, আর এনতে আসে, আর কষ্ট দিয়েন না। আর আমি আরো কষ্ট দিব, ওদার হাতে ওদিকে কোনো হুন্ডা থাকলে একটা হুন্ডা আমার গায়ের কাছে থাকবেন। আমার একটু ফটো দেখা দিন, আমরা নতুন হাটে যাবো। ঠিক আছে, গুড। তাহলে তোমাকে একসাথে যাবো, ঠিক আছে? আমার গাড়ি এখানে, একসাথে যাবো। আমি একটা ফেরি ধরবো, শুধু আমার চেয়ারম্যান সাহেবের ডরে না প্রোগ্রামটারে কতময় সিট করেই লেতে হবে। একটা প্রোগ্রাম হলে আবার আইন লাগছে,
মানে মাল জীবন কামাইছি আর 3 গুণ জরিমানা দিয়েছি। এটা কেন দিছি এটা বুঝতে পারতাম না। এটা নিচু গাড়ি এই গাড়ি এই দেশের লাগে আমাকে গরিবের দেশের লাগলো 5000 আমি লইলে কবি এতটি আইলো কই আসি মহাবিপদে। তো কারণ একটা প্রোগ্রাম মিস করা মানে কি কলঙ্ক। আমার জীবনে কোনো প্রোগ্রাম মিস আছে না, টেকনাফ থেকে তেতুলি আমি যদি মরেও যাই ওয়াদা দেওয়ার পর আমার লাশ হইলেও যাইতে হবে। আর বানাজিডি খাইছি ইডি করে কবল আছে ডাইরেক্ট মানুষের টেয়াগুন দিয়ে দিও, মেশিনের সাপ দিব টেয়া হাতে যাবো তোকে অ্যাকাউন্টে, তাইলে কথা শেষ। আমি খুশি হবো যারা আমার সাথে আমার থেকে কিতাব নিব, আমি তাদের জন্য দোয়া করবো স্পেশাল। তাদের ছেলে ফেলে যাতে মানুষ হয়, রাইটার হয়, লেখক হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, রাষ্ট্রপতি হয়, কাবার ইমাম হয়। আমিন। এটা হলো বেসিক্যালি খেদমত। আরো 2টা কিতাব এটা বলি, এদেরকে এত কষ্ট বলা লাগে। বক্তৃতা শিক্ষা আমি লিখে যাচ্ছি, এটা প্রুফ দেখিয়ে কেমন। এই যে আমরা বক্তৃতা দিচ্ছি, স্ক্রিপ্ট গুলো লিখছি, এগুলোর দাম সই যাবে। যেভাবে ম্যাথ ইঞ্জিনিয়ারে একটা পৃষ্ঠা ড্রাফট করে, কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা ইঞ্জিনিয়ারে ড্রাফট করলে 1,20,000 নেই। এরপরে 500 জন রাজমিস্ত্রি 10 বছর কাজ করে শক মার্কেটটা নির্মাণ করছে মাইজদি, ঠিক নেই? 1 পৃষ্ঠাতে আমরা ঘন্টাকে ঘন্টা ওয়াজ করি। এই ফরম্যাটটা আমি আপনাদের বাচ্চাদেরকে দিয়ে দিব। আমিন কর। আর এটাই হবে খুতবা। আমি খুতবা দিয়ে দিতেছি আলেমদের হাতে। প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ আফসারি কবুল করো, প্রত্যেকের ঘরে ঘরে আজারি হোক। আর একটা হলো কোরআন একাডেমি সরফ লেগে গেছি, এখন পাবলিশের পথে। আপনারা এগুলা কিনলে আপনাকে উপকার। আমি তো হেই একবেলা খাই না মানুষে, এতগুলো খাইছি বা এর চেয়ে বেশি খাইতে ইত্যার ন সব আমরা সব দুনিয়া বাসিলে থাকি যাব, ঠিক না? এটা দুনিয়া নিয়ে। তা আপনি সহযোগিতা করবেন, আপনাদের এই টাকা কাজে লাগবে। আমিন। তো এই যে ভাগ্যবান 8-10 জন কিতাব নেবে তাদের সাথে আমি মুসাফা করবো। এখানে গাড়ি আছে, গাড়ির কাছে আছে কিতাব নেবে। আর আমার সাথে অন্য কেউ ঝামেলা করিয়েন না। আমাদের একজন চ্যানেল টেলিভিশনের উনি যাবেন, আমাকে পথ দেখাবে। কথা শেষ। তাহলে শুরু কেমন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون. قال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় উত্তর সূর্য নারায়ণ বহর সিরাজগঞ্জ বাজার মসজিদ ও যুব সমাজ চরমটুর সদর নোয়াখালী কর্তৃক প্রথম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের কলিজার টুকরা আমাদের চেয়ারম্যান সাহেব, বিশেষ মেহমান, বিশেষ বক্তাবৃন্দ, পর্দার আলের আমার মাঝিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে গভীর রজনীতে লুকিয়ে থাকা মদিনার ছোট্ট সোনামণি শিশুরা, আমার হৃদয়ের ধন যুব সমাজ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাত যেহেতু অনেক হয়ে গেছে, আমিও ফেরি ধরতে হবে। আজকে কিছু দিবস নিয়ে কথা বলবো। কি নিয়ে? দিবস। এটা আমি এই জন্য করবো, বর্তমানে তো বিশ্বে 810 কোটি মানুষ একটা দিবস উদযাপন করতে যাচ্ছে, সেটা হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস। ঠিক নেই? সব হাত ধুইতে আছে, গুগল সার্চ করলে টাচ করলে পেয়ে যাবে। এই বিশ্ব হাত ধোয়া দিবস কিন্তু 2008 সালের 15 অক্টোবর সুইডেনের স্টকহোমে এই দুই পেয় দত্ত মানব জাতি আবিষ্কার করিয়েছে। কথা কয় না? গুগলে দেখবেন বিশ্ব হাত ধোয়া দিবস। তো এটা বাস্তবভাবে আল্লাহ প্রমাণ করায় দিতেছে 2020 সালে। কতটা 2008 সালে আবিষ্কার করছে বিশ্ব হাত ধোয়া দিবস, পানি সপ্তাহে অথচ আসমান জমিন সৃষ্টির আগেও মহান আল্লাহ বিশ্ব হাত ধোয়া দিবস সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়ি। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা যারা নামাজ পড়ার ইচ্ছে করবে, তখন নামাজ পড়ার আগে ওযু করবে। দ্যাট মিন্স তোমরা নিজেদের হাত কোণে পর্যন্ত ধৌত করবে, মুখমণ্ডল ধুইবে, মাথা মাসে করবে, দুই পা টাকনু পর্যন্ত ধুইবে। এই 6টা অঙ্গ ধোয়া সুন্নাত। তাহলে ভুল ওয়াজ করা যাবে না। হ্যাঁ, এটাই তো আমার প্রিয় নোয়াখালী। আলহামদুলিল্লাহ। 6টা অঙ্গ ধৌত করা কি? তাহলে বিশ্ব হাত ধোয়া দিবস আরো হাজার হাজার বছর আগে হয়ে গেছে। 750 কোটি, প্রায় 700 কোটি মানুষ আমার আল্লাহকে পাত্তা দেয় না, আল্লাহরে মানে না। হাত ধুইব কি? তাদের তো নামাজে নাই, পড়ে না। আর 150 কোটি মুসলমান যারা আছে তারাও সেই। এই জন্য মহামুনি সমগ্র বিশ্বের মানুষের প্রতি এটা আবার এজরা করে দিছে। আদৌ আদৌ মাস্ক লাগা মুখটা। আমার এই সিরাজগঞ্জ যদি ফোলা কাম করে তো মা কো হুতরে যে কাম করছ কেন্দ্রে মুখ দেব, তুইও মুখ দিয়ে দিতি না, তোর আব্বার নাক কান কাটিয়ে লেছে। চেয়ারম্যান সাহেব কি কইব? তুই যে ঘটনা করছ প্রভুর, সারা পৃথিবীর মানুষ তাদের স্রষ্টার সাথে যে অন্যায় আচরণ করেছে, এই জন্য আল্লাহ তাদের নাক কান কেটে দিছে। মাস্ক লাগাইলে অর্ধেক নাক কানা কানা না কাছে রে নাক কানা। আর কয় যে মা কয় যে তোর বার কানো দড়া লাগাইব রে, বলা তোর কানো দড়া লাগাই শেষাইবো ইউনিয়ন পরিষদের নিব তোর শেষায়। আসেনি হাতে দড়া? আসেনি? 60টা কারণে মাস্ক লাগাইছে, 40টা কারণে হাত ধৌত করাতে আছে। কোরআন থেকে আমি গবেষণা করলাম। তো এখনো যদি আপনাদের শরম না লাগে, আর শরমটা কিভাবে এগোবে? টিকা আবিষ্কার করে গেলেছে করোনা ভাইরাস, তার জার্সি পাল্টা হয়েছে। আগে সাহেব সাহেব খেয়াল করে ছোটবেলা মা বা হাত আসেনি খেয়াল করে তোরে আল্লাহ অসিলা ধরো কইতো নি কইতো নি
মা বাবা বেশি দুষ্টামি করি রে, তোরে আল্লাহ অসিনে বের আমার ধরো, তোরে কাল্লা ধরে ধরো। আমি আজকে গাড়িতে আইতে আইতে চিনতে পেলাম করোনা ভাইরাস অসিনে বের না, এটা মাইক্রোস্কোপে চিনতে পারে না, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান হাতের দেখতে পারে না, হাতের দেখে না। তাহলে এটা অসিনা বের আমরা এটা দিলে কি হয়, কালা জ্বরে ধরে, কি ধরে কালা জ্বরে ধরে এতে মরে যায়। ওই মুরব্বীরাতে কইছি রে তোরে আল্লাহ অসিনা বের ধরো, অসিনা বের ধরো, অসিনা বের ধরো, তোরে ডাক্তার কবিরাজ চিন্তা ন হরে এমন ব্যারামে ধরো, তোরে কালা জ্বরে ধরো। ঠিকই মুরব্বীর কথা এটা কাজে লাগে গেছে। হ্যাঁ, এমন অসুখ ডাক্তার কবিরাজ চিনতে আর না, আর ডাক্তার কবিরাজ জিজ্ঞেস ধরতেছে হিজ্ঞেরও মারিয়ে না। আমার আল্লাহ আরো 1500 বছর আগে বলে দিচ্ছ বিশ্বের মানুষ, আমি মাওলার অনেকগুলো সৈন্য রয়েছে, যে সৈন্যগুলা কিছু তোমরা দেখো আর কিছু সৈন্য আছে তোমরা তাদেরকে দেখো না। ইন্না লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ লাম তারাওহা, আমি আল্লাহর কিছু সৈন্য রয়েছে আসমান জমিনে, যে সৈন্যগুলা তোমরা দেখতে পাও না। তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান নেটের মাধ্যমে অদৃশ্যের মাধ্যমে সব খবর নিয়ে যায়, কিন্তু অদৃশ্যের মাধ্যমে অদৃশ্যে বেশি চলছে করোনা ভাইরাস, সমগ্র বিশ্বের মানুষ তা দেখতে পায় না। আমার মহামনিবের কথা সত্য হয়ে গেল। তাহলে এখন কি করোনা ভাইরাসের ডরাইবেন না মহান আল্লাহকে ডরাইবেন? করোনা ভাইরাস থেকে চিকিৎসা বিজ্ঞানীগণ আমাদের সম্মানিত ডাক্তার সাহেবগণ যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেগুলো মেনে চলবেন, কিন্তু করোনা ভাইরাসের মেন মালিক যিনি তাকে নিয়ন্ত্রণ করে তার সাথে একটা হট কানেকশন লাগতে হবে। অ্যাম্বুলেন্সের নম্বরটা রাখার আগে, হাসপাতাল এবং ডাক্তারের নম্বর রাখার আগে একজন মহামনিব যিনি করোনা ভাইরাসকে কন্ট্রোল করেন তার মোবাইল নম্বরটা রাখতে হবে। তার মোবাইল নম্বর জানেন তো? 24434, ঠিক কিনা? হ্যাঁ, এই মোবাইল নম্বরটা ঠিকভাবে রাখলে কিন্তু বিশ্ব হাত ধোয়া দিবসটা উদযাপিত হয়ে যায়। প্রত্যেক নামাজের আগে আগে আছে কিনা হাত ধোয়া? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই কথাটা কেন বললাম? এই যে বিশ্ব হাত ধোয়া দিবস, পানি সপ্তাহ, যক্ষা দিবস, কাশ দিবস, সাদা ছড়ি দিবস, অন্ধ দিবস, চক্ষু দিবস, মাতৃদুগ্ধ পান দিবস, তারপরে বিশ্ব ফাও ধোয়া দিবস, তারপরে আরো কি আছে, বিশ্ব শালি দিবস, ম্যারেজ ডে, বার্থডে, ক্রিসমাস ডে, আজকে আগামীকাল আইটি আছে 31st নাইট। কি এই তো সে শুভ দিন, আগামী দিন, আগামী 12টা, হ্যাঁ 12টা 1 মিনিটে আসিতেছে সমগ্র বিশ্বে এক যুগে লালা খাইব সিনি সারা দেলা 31st বহির্বিশ্বে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা যা দিন বানাইছে কয়েক হাজার রাষ্ট্র আছে, প্রায় 300 রাষ্ট্রের আভ্যন্তরীণ জাতীয় দিবস গুলো সহ শুরু করলে দিবস প্রায় কয়টা হয়? 20,000-এর মতো দিবস। পৃথিবীতে দিনে আছে 368টা, দিনের আর দিনের জায়গা প্রায় নয় ছেড়িয়ে গেছে, ওভাব আছে দিনের রেজি রেজি করিয়ে গেছে। কথা কি বুঝা যায়? আল্লাহ কয় দিন বানাইলাম আমি 6 দিন আর ইয়মুল জুমআ 7 দিন। কয় দিন? 7 দিন। মাস 12টা পৃথিবীর কোন বিজ্ঞানী বলে না, আল্লাহ বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা? 12টা। দিন হলো 7টা আর মাস হলো কয়টা? 12টা। কত দিনে 1 বছর? 365 দিন 6 ঘন্টায় 1 বছর। তা মহান আল্লাহ তৈরি। সূর্য ক্যালেন্ডার, চাঁদ ক্যালেন্ডার সব আল্লাহ তৈরি। সে মানুষেরা আল্লাহ তৈরি দিনকে ভাগ করতে করতে 20,000 দিন বানাইছে। মহান আল্লাহ কয় বান্দারা রে, আমি একটা দিন তোদেরকে সব হিসাব নিকেশ নিব। সে একটা দিনের আমি কত রঙে, কত ঢঙ্গে, কত রূপে, কত বাচনিক ভঙ্গিতে শিল্প ষষ্ঠ ভাষায় আমি বলেছি। আমি গণনা করে দেখেছি এই গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করে আমি পেয়েছি এই হাসর মাঠের একটা দিনের নাম মহান আল্লাহ রেখেছেন 136 রকমের। কয় রকম? ইমাম গাজালি 100 রকম করেছেন, আমি 100 বাদ দিয়ে
আমি আরো 136 রকমের গবেষণা করে আয়াতে কারিমা দিয়ে আমি বের করেছি এত রকমের দিন। কথা কি বোঝা যাচ্ছে? কলিদার টুকরো না, একটু ব্যতিক্রম ধর্মী বলছি, ঠিক কিনা? যেহেতু এখন টেলিভিশন আসে, তাদের সৌজন্যেও কিছু কথা রাখা লাগে, ঠিক আছে না? তারা তো 10 টাকার খুশি, তারা তো কোরআনের মৌমাছি। বাংলাদেশে আমি তাদেরকে একটা নামকরণ করছি, আমার কোরআনের মৌয়াল। তারা মৌয়াল, মৌমাছি। মহান আল্লাহ তাদেরকে কবুল করো, আর সুন্দর সুন্দর থাম লাইন দেওয়ার তৌফিক দেয়। মাহফিলে যদি মারামারি লাগে, কেউ যাতে এভাবে ভিডিও না করার তৌফিক দেয়। ওই সময় যাচ্ছে তার ক্যামেরাটা বন্ধ হয়ে যায়। আচ্ছা প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। তো হাসর মাঠ 136 রকমের নামকরণ করছে আল্লাহ। কে? কথা কি ভালো লাগে? একটু পরে চিনি দিয়ে লাড়া দেব, একটু আগে তো দিচ্ছি চিনি ছাড়া দিয়ে লাড়া, কতক্ষণ পরে দেব চিনি দিয়ে দে লাড়া। তো এখন যদি সবগুলো না হলে ছন্দাকারে বলি, আমি লিখেছি, তাহলে 2-3 মিনিট সময় যাবে, সেটা আমি ব্যয় করবো না। ইয়াউমুন তাওয়াইলুন ওয়াইলুন ওয়াদ্দুন আব্দুন তাওকুল মালে হামিউল মালে হামলুল ওয়াজরে ওয়াদুল হামলে জাহালুল মুতাতে তাযাক্কুরুন তাফাররুকুন তাআরুন জাসিয়াতুন ওয়াহিয়াতুন সুউল ওয়াফাউন ফিতনাতুন ফিদিয়াতুন ইমতিয়াজ। তো এইভাবে 136টা আমার এখান থেকে পড়বেন। তো এখন এই দিনটা অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ এই দিনের নামকরণ, এই আমি যে খুতবাতে পড়েছি, এই দিনের নামকরণ রেখেছে। বান্দারে, সামনে আসতেছে একটা দিবস, সেই দিবসের নাম ইয়াউমু কবদাতুল আরদে। ইয়াউমু অর্থ কি? সামনে আসছে শুভ দিন, সমগ্র জগতের আমি এভাবে মুট করে দেব। কে কয়? এই আয়াতটা বুঝানোর মতো জ্ঞান আমার নাই। আমি রবি করলে তো বুঝি না, আপনাদেরকে আমি কিভাবে থ্রো করবো। আহা, আল্লাহ আফসোস করে বলতেছেন, আমার আল্লাহ আফসোস থেকে পবিত্র। আল্লাহ তো আনন্দ নাই, আফসোস নাই। আফসোস কিভাবে আপনাদেরকে বুঝাইবার লাগে? কইও আমা কাদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কাবাসতুহু ওয়াস সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। নবীও সূরা জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ কয়, ও নবী, আমি আল্লাহর দাম দিল না, মানব জাতি দাম দিল না। আমি তাদেরকে বহুত শখ করে বানাইছি, মহব্বত করে বানাইছি। তাদের এই ফেসটা আমি নিজে ডিজাইন করছি। গো নবী, আমার দাম দিল না, আমি আল্লাহর দাম তারা বুঝলো না। বুঝবো যদি সমগ্র জমিনের আমি ডাইনা এইভাবে ধরবো, তারপরে সমগ্র সব আসমান অ্যামিক্রন সিটি নক্ষত্র, যে নক্ষত্র সূর্য থেকে 10 কোটি গুণ বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্য, তারপরে সমস্ত জগৎ, ছায়াপথ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল সব আমি মুঠ করে ধরবো জমিনের। এভাবে ধরিয়া বলবো, ও আমার বান্দারা, আমার জমিনে অহংকার করেছিলে, জমিনের মালিকানা কর্তৃত্ব দাবি করেছিলে, আজকে তোমরা কোথায়? বান্দারে, আমার জমিনে তুমি এত রকমের দিন পালন করো, নগ্ন পদে প্রভাত ফেরি, প্রভাত তুমি ভালোবাসা দিবস করো। আমি আল্লাহর জন্য তুমি কতটুকু ভালোবাসা রাখছো? ও বান্দারে, যখন আমি এটা ধরবো, তোমার কি উপায় হবে? আল্লাহ আল্লাহ শানু কয়, বান্দারা আমার ফাত্তা দিল না, আমার ইজ্জত দিল না। নবী শোনে, নবীও এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আপনি মায়া করে দয়া করে দিনের হিসাব আমার জন্য সহজ করে দিবেন। কি করে দিবেন? হৃদয় আনন্দ করলেন না তো? আমি আফসারিরে যদি ওয়াজের প্রশ্ন করে বাঁচা নাই, ওয়াজের ভিতরে কত দুর্নীতি 2 নম্বরই করছি। যদি আমার নামাজ সম্পর্কে প্রশ্ন করে, আল্লাহ রুকু সিজদা ঠিক নেই, কেরাত ঠিক নেই, খুশু খুদুর কিয়াম কিছুই ঠিক নাই, উপায় আছে? এই জন্য হুজুর দোয়া করতেন, আল্লাহ আমি সাইয়্যিদুল মুরসালিন, ঠিক আছে, আপনি আমার দয়া করে আমার হিসাবটা সহজ করে দিয়ে। আমার আল্লাহ কয়, বন্ধু আমার দোস্ত, আমার আপনার জন্য সহজ হয়ে যাবে।
এভাবে আপনি যদি দোয়া করেন ওই সেই দিনের জন্য, সামনে যে শুভ দিন আসছে, তাইলে মহান আল্লাহ আপনার জন্য সব সহজ করে দিবে, ঠিক না? এই দিনের মহান আল্লাহ নামকরণ করছে ইয়াউমুত তাওয়ীলুন, অত্যন্ত লম্বা দিবস। এই পৃথিবীর দিন 24 ঘন্টায় একদিন, কয় ঘন্টায় একদিন, আর মহান আল্লাহ কয় বান্দারে আমি যে ট্রাইব্যুনাল তোদের বিচার করবো রে বিশ্ব মানবতারা, শুনিয়া ল ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, সেদিনের লম্বা হবে দুনিয়ার হিসাবে 50,000 বছর। কয় হাজার? রফিকুল্লাহর উপায় আছে? আহা, তামার জমিন এক বিঘত মাথার উপরে সূর্য, গামের দরিয়া সাঁতরাইব 50,000 বছর। মাবুদ, ও মাবুদ, এই অবস্থায় কেমনি কি করবো? মাবুদ রে, মাবুদ একটু সাহায্য করো। এভাবে যদি আমরা কাঁদি গভীর রজনীতে, ও পর্দার আলের আমার আম্মাজিরা ডুকরে ডুকরে যদি কান্দ, ও আম্মারা, আমার যুবকেরা হুন্ডা ড্রাইভ করতে যদি পরকালের কথা, সে ভয়াবহ দিবসের কথা চিন্তা করে কাঁদ, আমার আল্লাহ মেসেজ দিবেন বান্দা ভয় নাই, যে ট্রাইব্যুনালে দাঁড়ায় আমি বিচার করবো, বসে বিচার করবো, ট্রাইব্যুনালের সামিয়ানার নিচে আমি তোমাকে টেনে স্থান দেব, আর আমার মদিনার নবী তোমাকে হাউজে কাউসার পান করাবে, আর আমি আমারে আরশ মহল্লা থেকে তোমাকে সিস্টেম করে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। ও বান্দা, তোমাকে কষ্ট দিব না, তুমি না আমার বান্দা। যারা আমাকে মানে নাই, আম্মা ইউশরিকুন, যারা আমার সাথে শরীক করেছে, আমি আল্লাহ জমিন আর আমার জমিন থেকে মাটি লইয়া খড়কুটা দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে যারা প্রতিমা বানাইছে, ও বান্দা, তাদেরকে আমি শাস্তি দিব, তোমাকে না। আর না বান্দা, তুমি আমার কাছে চলে আসো। আপনারা কি রাজি আছেন মহান মনিবের দরবারে আসার? রাজি আছেন? কিভাবে আসবেন? সেজদার মাধ্যমে। যদি সেজদা দিয়ে যদি আপনি জান্নাতের মুরাকাবা করেন, সেজদা দিয়ে যদি জাহান্নামের মুরাকাবা করেন, সুবহান রাব্বিয়াল আলা, ও মাবুদ আপনি মহান, আপনি আমার প্রতিপালক। আমার আল্লাহ কো বান্দা, তুই আমার মহান বল, যে সমস্ত জগৎ দেখোস নাই, সে সমস্ত জগতের চেয়ে আমাকে বড় বললি। রব মানে প্রতিপালক, তুই বুঝতে পারছিস আমি তোরে খাওয়াই পড়াই, তোর মায়ের পেটেও তোরে খাওয়াইছি, কবরে তোরে খাওয়াবো, হাসর মাঠে আমি তারপরে পানীয়ের ব্যবস্থা রেখেছি, জান্নাতে রেখেছি। বান্দা ভয় নাই, আমি আল্লাহ কথা দিলাম আমি তোর মাথাটা জাহান্নামের আগুনে নেব না। কে কয়? কে কয়? তারপরে এই দিনের নাম মজার কথা, আজকে মজার বয়ান শুনবেন, ধৈর্য সহকারে বসেন, না শুনে চলে গেলে তো মিস করলেন। এই দিনের নাম ইয়াউমুন আদ্দুন, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? কি শুনছেন? বিশ্ব ভালোবাসা দিবস। এখন আঙ্গুল কামড়ানো দিবস আফসারি কোত্থেকে নিয়ে আসলো? সূরা ফুরকানের জেল নম্বর 27। খতিয়ান দিকে না কইলে তো বোঝে না। হ্যাঁ, খতিয়ান নম্বর কত? 27 নম্বর খতিয়ানে মহান আল্লাহ কয়, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন হাসর মাঠে সব মানুষের আল্লাহ একসাথে করার পর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফেররা আঙ্গুল কামড়াইব। ধরেন না, আঙ্গুলটা ধরেন না। আলা ইয়াদাইহি, ইয়াদুল মানে হাত, তবে এর কুল নিয়ে জুজ মুরাদ আঙ্গুল কামড়াইয়া তারা বলবে, মাওলা রে, ইয়া লাইতানি ইত্তাখাযতু, আমরা কেন মুহাম্মদ রাসূলুল্লাহ রে মানলাম না? তুমি আল্লাহর প্রতি কেন মানলাম না? কোরআনকে কেন মানলাম না রে আল্লাহ? যদি মুসলমান হইতাম আজকে শুভ দিনে আমরা জান্নাতের মালিক হয়ে যাইতাম। আল্লাহু আকবার। সোনার চাঁদেরা কি করবে? আঙ্গুল কামড়াইবে। কি করবে? সুন্দর মাইয়া 1 কোটি মাইয়া তুলো ডকের এই সিরাজগঞ্জে প্রেম করছে, হইল না বিয়া, বাপে দিয়ে দিছে আমেরিকান প্রবাসীর সাথে 100 ভরি স্বর্ণ দিল, যে হাইছে, তারপরে ফুলের মালা দিয়ে সুন্দর করিলে যে আঙ্গুল কাপড়া। হা হা, কি করল রে চলিদারে বন্ধু, যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটা যা, ও বুকটা হাইটা যা। আমার আল্লাহ গো নবী, ও আপনার উম্মতদেরকে যাদেরকে বেকুব বলতেছে গো নবী, সমগ্র পৃথিবীর বিজ্ঞানীরা, রকেট বিজ্ঞানীরা, ক্যামেরা বিজ্ঞানীরা, কম্পিউটার বিজ্ঞানীরা, সেদিন তারা
এই দিন সত্যভাবে দেখিয়া হাসর মাঠে তারা আঙ্গুল কামড়াইবে, তাহলে সামনে আসতেছে দুর্ভাগ্যের দিন, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। কথা ঠিক না? কষ্ট হয়? সংক্ষেপ করে দিচ্ছি। তাওকুল মাল, ইয়াউমুন তাওকুল মালে। এতদিন তো পড়েছেন ফুলের মালা, সামনে আসতেছে আপনার সমুদয় সম্পদকে আল্লাহ মালা বানাইয়া গলাতে ঝুলাইয়া দিবে। মহান আল্লাহ বলেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। ও নবী, পরকালে আমি আল্লাহ তাদের সমুদয় ধন সম্পদ যারা কৃপণতা করেছে, আমার রাস্তায় খরচ করে নাই, তারপরে মানবতার কল্যাণে খরচ করে নাই, সমুদয় সম্পদের দিয়ে তাদের মালা বানাইয়া গলায় ঝুলাইয়া দিব। কে কর? তাহলে আপনি যে ধন সম্পদ জমা করলেন, সামনে আসতেছে কি দিন? মালা পরার দিবস। নির্বাচনে যেভাবে জিতলে মালা পরে, গরু নিলে বেরস নিলে যেভাবে মালা পরে বাজারও নেয় প্রধান হাট, ঠিক কিনা? সামনে হাসুর মাঠে আপনার যে 10টা ব্রিক ফিল্ড ছিল, ব্রিক ফিল্ড ইটিডি লটকায়, এরপরে আপনারা আনব। তারপরে গার্মেন্টস আছিল 20টা। কি অমুকের গলার মধ্যে গার্মেন্টস লটকে, ঘটনা কিটা? হ্যাঁ, এটা তো বিশ্ব গার্মেন্টস লটকানো দিবস। তুমি শুনো নাই? আফসারিতে ওয়াজ করছে সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত। এটা তো সেই কথা কয় না। আমার ডোনাল্ড ট্রাম্প ভাই অনেকগুলো মাল দৌলত গলা লয়ে আইব। কম্পিউটার সফটওয়্যার যেটা মাইক্রোসফট কোম্পানি আছে না, হে গলার মধ্যে কোটি কোটি কম্পিউটার। কিউ 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 ওখানে মাইক্রোসফট কোম্পানি, ডেল কোম্পানি আছে ডেল, ক্যানন কোম্পানি আছে ক্যানন, কি রে ক্যানন। গলার মধ্যে ক্যামেরা চলবো, সারা পৃথিবীর প্রযুক্তি বিক্রি করি, কোটি কোটি অযুত কোটি ডলারের মালিক হয়েছে। জনতার জন্য খরচ করে না, ইমান আনে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা খরচ করে না। এগুলো কি করবো? গলার মধ্যে ক্যামেরা লটকাইব। নাউজুবিল্লাহ কয় না? কারো কারো গলাতে টলার লটকিব, লঞ্চ লটকিব। 10টা লঞ্চের মালিক, 10টা টলারের মালিক, কিন্তু সম্পদ আল্লাহর রাস্তা খরচ করে নাই। উনি হাসর মাঠে উঠবো, ওনার গলার মধ্যে টলার লটকে স্টার্ট তো দিত না, গামের ধরিয়ে ঠাক 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 ঠাক। কিন্তু এই কিন্তু আমার সিরাজগঞ্জ মুভিছে না। এ ভাই সাহেব, কে কয়? জোরে কয় না, কে কয়? আপনি যদি গোস্ত পাক করার আগে চলে যা, মজা পাইলেন না, ঠিক না? এত দূরে তো আসছি, 100% জমাই দেবে ইনশাআল্লাহ বয়ান। লিল্লাহি তাকবীর। আমার মহান আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি বিশ্ব ভালোবাসা দিবস করো, বিশ্ব কত রকমের দিবস করো। সামনে আসতেছে ইয়াউমুন হামিয়ুল মালে, ইয়াউমুন কাইয়ুল মালে, বিশ্ব মাল গরম করা দিবস, বিশ্ব মালের দাগ দেওয়া দিবস। মহান আল্লাহ বলছে, মাল গরম করে কিভাবে দাগ দিয়ে দিবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনার সম্পদ এটি গরম করব। সূরা তাওবা 35 নম্বর আয়াত আল্লাহ কইতেছে, গরম করব করে আপনার কপালে দাগ দিব। তারপর পার্শ্ব দেশে ওয়াজুনুবুহু, তারপর পেছনে ফিটে দাগ দিব, ওয়াজুহুরু পিছে দাগ দিব। আগে গরু দাগাইতেছে, আপনাদের মনে আছে না? হ্যাঁ, পশু চিকিৎসা বিজ্ঞান অগ্রসর হওয়ার আগে গ্রামে গঞ্জে গোয়ালেরা গরু দাগাইতো, একটা শব্দ করে মানুষকে জড়ো করতো। শব্দটা কিভাবে বলতো তারা বলতে? হ্যাঁ, ও এ দেশে কিভাবে কিভাবে করতে? আমাদের লাকসাম শরীফে এভাবে ডাক দিত। এখন ওই বুড়ো ভদ্রলোক আছে, এখনো বলে এটা ডাক দিলে সব মানুষ গরু নিয়ে আসতে, গোয়ালিয়া এসে দাগ লাগাই নিয়ে আসে, দাগ দাগ সোনালিয়া দাগ। এরপরে গরুর ধরি শোয়াই স্বাভাবিক কন্যায় কাশি গরম করে নেই, গরু জিবেতে নেয়, অসুখ ভালো হইতো, জ্বর ভালো হইতো, খানা খাইতো। আল্লাহ বলতেছে, বান্দারে তাম পৃথিবীতে তুই যুদ্ধ লাগাই দেখছ তসর জন্য, তাম পৃথিবীতে মানুষগুলোর গরিব করছস, এমন ভাবে বেতন দেশ যাতে মানুষটা খেয়ে পরে চলতে না পারে। মালের জন্য এই মাল দি গরম করি তোর কপালে দাগ লাগানো, তোর
তারপরে 500 দেশে দাগ লাগামো, তোর পেছনে দাগ লাগামো। এটার কারণটা কি? সাহায্য চাইলে যদি বলে ভাই কিছু দেখ, কত দিতে, কত দিব, তুমি কি করছো? ব্রুকঞ্চ করে ধরে কিনা? যা, এই ব্রুকঞ্চ করার কারণে আগে কপালে দাগ, এরপর যা কই ফ্যাশন এ প্রফাইল যা নাই, এই জন্য এখানে দিবে আল্লাহ। কে বলে? এরপরে অফিসে যদি সাহায্য চান, কাজ তো নাই, স্প্রিং এর চেয়ার করে ঘুরে যায়, সাহায্য প্রার্থীর সামনে ফাঁসা দেখায়, ফেশন দেখায়, কম্পিউটার টেবিল। এই জন্য সর্বশেষ কোথা কোথা এ কোরআন জীবন্ত ফিল্ম দেখা, লিল্লাহি তাকবীর কয় না? আরো জোরে। কোন সূরা? তাওবা। সূরা কোন পারা? 10 পারা। কোন পারা? খতিয়ার নম্বর আরএস 35 নম্বর, আরএস 35 নম্বর। বাড়িতে তাক মিলে লইয়া ও বান্দা বান্দিরা, মাল যে কামায় বাম্পার ল, আম্মাজিরা 7.5 ভরি স্বর্ণ পরে এটা হিসাব করে যাকাত দিবে। যদি না দেন নলক দোলক গোলক, তারপরে গলাতে যে হার লাগাইছে, কণ্ঠহার, এই হার এটা গরম করে মা করছে খোদার কাটতে। কে কয় এই কথাটা? কয় কে? তো সামনে আসছে শুভ দিন, বিশ্ব দাগ লাগানোর দিন। কি দিন? হাসর মাঠে দেখবেন কিছু কিছু মানুষের দাগ লাগাইবো, দাগ লাগাইবো, দাগ লাগাইবো। তখন আমার আর আপনার কি উপায় হবে? মাবুদ রে, এই বেজ্জিতি তুমি আমাদেরকে করিও না। এখন থেকে মহান মনিবের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সামনে আসছে শুভ দিন, বিশ্ব সুলতানা দিবস। কি দিবস? কথা কয় না। বিশ্ব সুলতানা দিবস। আফসার হিসাব আপনি এগুলো কিসের ওয়াজ করেন? সুলতানা টানিতে হয় গ্রামে গঞ্জে, মাছাসিরা মারামারি কিলাকিলি লাগলে ইজ্ঞাসুল হিজ্ঞাসুল্লাহ, ইজ্ঞাসুল। ও আফসার হিসাব আপনি কেমনে কম? হাসর মাঠে আল্লাহ সুলতান গো, ঠিক কিনা? তারপরে নওয়াসি ইয়াউমুন ইয়াখুযু বিন নওয়াসি ওয়াল আকদাম। সূরা রহমানে আমার আল্লাহ বলেন ইয়াখুযু বিন নওয়াসি ওয়াল আকদাম। বান্দারে, ওই হাসর মাঠে দেখবা কিছু কিছু মানুষের, পুরুষ মহিলার সামনে চুলটা টানি উল্টা প্যাকেট করে পায়ের কদমটা এভাবে দরিয়া মারিব, ঠিক না? ওই সামনের চুল লম্বা রাখছে যে, বাম্পার লাগাইছে না, জেল লাগা, চুলের বান্ডলের মতো লাগা। তাইলে সামনে আসতেছে বিশ্ব সুলতানা দিবস। কি দিবস? আমার ভাই ডোনাল্ড ট্রাম্প এভাবে বক্তৃতা দেয় যে সুলতানের এমনি স্পর্শ স্টাইল বিউটিফুল দ্য কেবল ইজ ওয়ার, আল্লাহ কত চুল লাগা বাস। ও 750 কোটি মানুষ, আমি আল্লাহর নাম মানি। জো বাইডেন চুল লাগা, তোর চুল চুল আলাম। কে কয়? সূরা রহমান। কোন সূরা? কোন সূরা? আল্লাহর কথা কি মিথ্যা? কোন রঙে বসে রয়েছে? আমার কিছু বোনেরা চুল রাখে, এর কপাল থেকে উঠে আস্তে চোখের মধ্যে ফানক সাপের মতো বেয়ে হয়ে দিয়ে পড়ে। কথা কয় চুলটা তার চোখে এমনি সবল মারে, আসলে নিজের চোখের সবল মারে, হাতে চুলটা এমনি দেয়। আর ওই তরুণদের এই কলবের সবল মারে, আর তরুণেরা তাকে কইলে যেতে সবল মারে। অ্যাপাচি হুন্ডা 170 চালাই যায় ওদায় বাবুর রাস্তার মাথার দিকে 7 মাইল স্পিডে। চুলে গুলা পেছনে বাম্পার ওই ফিরি হিমাচলের মতো পিছে যায়, ওরে দে ফাঁপা ফাঁপা করে ওরে পিছে চুলে দিয়ে আপনি ডাক দে মেরে, আই লাভ ইউ ম্যাডাম, আই লাভ ইউ, আই লাভ ইউ, ঠিক না? এরকম যুবক বর্তমানে আমার মাহফিলে একজনও নাই রে, আরো জোরে নাই রে। শুনলাম বানাইছ, তুই ডরাস না? তো শুধু টানিয়ে নেবো ফেরস্তা। আর আমার কিছু বোনেরা আছে কথা কয় মাঝ দিয়ে সব মার্কেটে, ভাইয়া কেমন আছে? কথা কয়ে হাত টেনে নাচায়, ও মাইরে কিতে আপনাকে অনেকদিন এখন দেখি না, কি শতানে লাড়া না কিতে চলে
ঠিক না ভাই? আপনার চুলগুলো খুব সুন্দর লাগে, আপু তোমাকে তো সেরাম লাগে, তো আমি তো ভয়ে তোমাকে আই লাভ ইউ বলি না, তোমার চুলগুলো যখন এভাবে কেঁপে ওঠে আমার অন্তরটা কাঁপাইয়া দেয়। ও হ্যাঁ, তোমাকেও না খুব ভালো লাগে আমার, তোমার মুন্ডাটা সেরকম, তুমি যখন সাপ করে এগিয়ে যাও চুলগুলো আমাকে করে সামনে ডাকে। এরকম তরুণী আমাদের নোয়াখালী নাই রে? আরো জোরে। ও পর্দার আলের আমার আম্মাজিরা, অনেক আম্মাজি চুল খোলা রাখে, অনেক বোনেরা স্কুলে যায় কলেজে যায় চুল ছেড়ে দিয়ে। আমার আল্লাহ কো বান্দা বান্দি, তুই চুলের বাম্পার লইছ, তুই শ্যাম্পু লাগাইছ ঠিক আছে, এই চুল যদি পুরুষকে দেখাও রে, ও আমার বান্দা বান্দি, যদি চুলের সুন্নত মোতাবেক না চলো, সামনে আসতেছে বিশ্ব চুল টানা দিবস, তোমার চুল টানি মাইর দিব আমার ফেরেশতারা। কত দিবস উদযাপন করবেন, তাহলে সামনে আসতেছে চুল টানা দিবস, তাহলে চুল টানা থেকে বাঁচতে হলে আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, ঠিক কিনা? আমাদের সম্পর্ক কি আল্লাহর সাথে আছে? না, আমরা নিজেরাই বহুত কিছু, আমরা আল্লাহর কাছে আসতেছি না। আম্মাজিরা নামাজ অনেকেই মিস দিচ্ছে, আম্মাজিরা পর্দা করে না, অনেকে জেনার সাথে সংশ্লিষ্ট। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, পড়ি আমরা আমিন। তারপরে মহান আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা তো নির্বাচন করলে, হাসর মাঠে আমি আল্লাহ নির্বাচন করবো। ও ডোনাল্ড ট্রাম্প 236 ইলেকট্রাল ভোট পাইলা, ওর জন্য পাস করলা না। বিশ্ব নির্বাচন হয়, বিশ্বকাপ বিজয়ী নির্বাচন হয়, আর্জেন্টিনা ব্রাজিলও খেলে, 50 লাখ লোক একসাথে খেলা দেখে। আর্জেন্টিনার মেসি বল নিয়ে আসলে স্মল বক্সে ঢুকেলে, এদিকে শ্রোতারা আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত গায়ের হাতে তালি দিয়ে খেলে, মেসি খেলে 22 জনে, লাড়া খায় 50 লাখেও, ঠিক না? খেলে 22 জনে, লাড়া খায় 810 কোটি মানুষ সারা পৃথিবীতে, আর জাতীয় সঙ্গীত গায়, এদিকে বল নিয়ে আসলে ঠিক না? বল লাগাই যায়। ব্রাজিলের দিকে গেলে ব্রাজিলের দিকে ব্রাজিলের জাতীয় সঙ্গীত গান হাতে তালি দিয়ে, ঠিক না? আল্লাহ আব্দোস এই আত্মালি দেশ তোর আব্দোয়াইতে আছে, তোর সব স্টেডিয়াম আমি আল্লাহ বন্ধ করে দিচ্ছি, তুই কেমনে হাতে তালিয়ে দিস? আমি কত চাই বান্দারে, আমি তো তোদেরকে আমার বিশ্বকাপ নির্বাচনে আমি হাসর মাঠে রফিকুল্লাহ শফিকুল্লাহ সমগ্র পৃথিবীর মানুষ আমি একসাথ করব, সেদিন একটা মাত্র নির্বাচন হবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। ও বান্দা, আমার হাসর মাঠের স্টেডিয়ামে সব মানুষের আমি একসাথ করবো। আমার সেদিনের প্রতি যারা বিশ্বাস করে নেকামল করে তাদেরকে আমি জিতাইয়া দিব, আর যারা বিশ্বাস করলো না তাদেরকে ঠগাইয়া দিব, জিতাইয়া দেব, যাদেরকে অনাদি অনন্তকালে জান্নাত দিয়ে দিব, যেই জান্নাতের আনন্দের শুরু আছে রে বান্দা, শেষ নাই। খালিদিনা ফিহা আবাদা, to dwell therein forever, that will be the day of tremendous victory day, ঠিক না? নির্বাচন আসতেছে সামনে, ট্যাক্স বাকি দেয় না, যারা নির্বাচন করবে সব দিক ঠিক রাখে, বিদ্যুৎ বিল, ওয়াটার বিল, গ্যাস বিল, সরকারের সব হক বুঝাইয়া দেয়, যাতে নির্বাচনের বাছনিকে নমিনেশন ব্যাপারটা যাতে তার বাতিল না হয়, ডিসকোয়ালিফাই না হয়, ঠিক কিনা? এরপরে নির্বাচনে জিতিও বেউস, 8 কেন্দ্রের রেজাল্ট আছে, 333 ভোটে উইনার, আরো 1 কেন্দ্র রয়েছে। তারপরে চেয়ারম্যান সাহেব খবর কিতা 9 নম্বর কেন্দ্র সিরাজগঞ্জের খবর কিতা, কোরআন 6টার দিকে খবর আইব, বজিয়ে দোয়া করে, বহুত মুনাজাত, আল্লাহ আজ আমার বেজ্জতি করি না, ছেলে মেয়ে কাঁদে, আল্লাহ দলীয় নেতা কর্মীরা মানে ডালে, ও ভাই আমরা চিন্তা করি না, আমরা উড়ালাম, চিন্তা করেন কারণ খবর কিতা 6টাতে খবর আছে, 10 ভোটে আপনি উইনার। ঠিক না? এবার ফাঁস করি 1 সপ্তাহ বেউস, কয় সপ্তাহ? 1 সপ্তাহ। জিজ্ঞা ফেল গেছে হেতো আর আগে বেউস,
আর আশা করছে কাউন্টার চেয়ারম্যান হইব। দোনো বড় বড় দলে ভোট কাটাকাটি করলে এতে এক ভোটে ভাস হয়ে যাইব। সিএলজি 10 খান বেশি গেলেছে, বোর শূন্য লঙ্কার 100 বড়িয়া ছিল, অর্ধেক বেচা। ঠিক রে মাইলতি মার্কেট আছিল 2 বেশি গেলেছে, জমি জমা বেশি ট্রাক্টর আছিল, হাল চলনে ট্রাক্টর 10 খান এখানে বেশি গেলেছে। ও মাগো 6টা বাজে খবর আইয়ে এতে ফাঁসও করে না, ফেলও করে না, মধ্যে রইছে এতে কাউন্টার হয়েছে মধ্যে দি 3 দামে জিজ্ঞা ফাঁস এগেরে তারপর দরাদরি করে ফুলের মালা দি শেষায় আতে আতে দড়ি ডালা দড়ি মানুষে কি ভাই নদান আটতে কোথাও আইয়েন না। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। এরে ঠিক নি রে, তাহলে ফাঁস করি হবে জিতি হইলি, এই কষ্টটা করলি স্টক করলি। আমার আল্লাহ কই বন্দারা, আমার হাসুর মাঠে আমি একদিন নির্বাচন করবো, আর নির্বাচন কোনোদিন হবে না। বিশ্বকাপ তো 4 বছর পর পর নির্বাচন হয়। সূরা ইয়াসিনে মহান আল্লাহ বলেন 59 নম্বর আয়াতে, সব মানুষের একসাথ করে নির্বাচনের ডিক্লার দিবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার বান্দারা আজকে পৃথক হয়ে যাও, নির্বাচনে বাছনিক হয়ে যাও। রফিকুল্লাহ যদি ফাফিদের দলে যায় উপায় নাই। নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুব সব মুসলমান কাফের, সবাই আল্লাহ পাক একসাথ করিয়া বলবেন, বান্দারা ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পৃথক হয়ে যাও, পাপীরা একদিকে নেককাররা একদিকে। তখন আমরা মুসলমান যদি পাপীদের দলে ঢুকিয়ে নির্বাচনে যাই, তাহলে তো আমাদের উপায় নাই। এখনো সুযোগ আছে, গভীর রজনীতে কাঁদতে হবে, আল্লাহ রে রফিকুল্লাহ নির্বাচন চূড়ান্ত ভাবে যেদিন হবে, আল্লাহ তুমি আমার কার দলের ভিতরে রাখবা, তুমি মায়া করে দয়া করে নেককারদের দলের ভিতরে আমাকে বাছনি করে দিও। ঠিক না? এই পর্যন্ত আপনার হৃদয়ে চিন্তাটা আসছে? এই কোরআন যে জীবন্ত কথা বলতেছে, সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে বিশ্বব্যাপী যে কোরআনে এই ওয়াজটা করেন, কাফেররা 700 কোটি কাফেররা দিল না পাত্তা এই কোরআনের, আপনারা মুসলমানও পাত্তা দিলেন না, দিছেন নি? পাত্তা যদি দিতেন, এই আয়াতের অ্যাকশন যদি আপনার হৃদয়ে ঢুকতো, তা আপনি টাইট টাইট ফ্যান্ট পরি ফ্যান্টের হারিয়ে লেতেন না। ফ্যান্টের অত্যন্ত হারা। কইলাম নাম কি তাহলে? সাইফুল্লাহ না। তো কইলাম তো সাইফুল্লাহর নাম হাঁটু থেকে মাজার জন্য ফ্যান্ট তালি 8 টাকা লাগাইছে। কোনা হেরানো হুজুর ভিতরে তালি আছে, এই ফ্যান্ট হেরা করছে তো আল্লাহ এই জন্য জিয়ার ফ্যান্ট হেরা করছে, ইয়ার মুখে মাস্ক লাগা। আর সারা পৃথিবীর মানুষ মাস্ক পরে, ঠিক না? আল্লাহর গজব বোরকাটা পর্যন্ত হারিয়ে গেছে, বোরকা আর দুনিয়াতে নাই। ডিজাইন ঠিক আছে বোরকা, ও মায়াতে বোরকাছে দৈত্যের মতো এ ফাটের দিকে কর্মই যায়, এ ফাটের দিকে কর্মই যায়। বিশেষ আকর্ষণীয় অঙ্গ মায়ের দিকে ঘিরে ঠিকই আছে। আল্লাহ গজব করছে বোরকার ফাঁসে ফাঁসে, ফাঁসিটা ফাঁক করেছে, আরো আকর্ষণ। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ গো বান্দা, তুই যেভাবে শার্ট লারস, তুই যেভাবে কলার লারস, তুই এই পর্যন্ত আমার ফোন দিছ, এই নির্বাচনে তুই ফেল করলে তার উপায় না। আল্লাহ তুমি আমার নির্বাচনে তোমার দিকে নিয়ে যাইও। কইসুত্তি তুই এ পর্যন্ত কইসুত্তি তুই কিভাবে চলছে? ও মুসলমান, তোর চলাফেরা দেখলে শয়তান পর্যন্ত লজ্জিত হয়। তোর চুলদারি বাকি গেছে, তুই ওর হাড়ার মতো বেরসের মতো, এতে কি কালা কালা রং লাগায় চুলের দাঁড়িয়ে, এতে বাম্বালের মতো লাগে। করছে কাকা ক মাইয়া তো আঙ্কেল একটু সরে সাইড দেয়, আঙ্কেল কি ব্রাদার বলো, বুড়া কয় বুড়া, ঠিক না? এতে জয়েন্নার আগে পরোটা খাই গেলে ওদের বাবুর হাটে, ঠিক না? তার মাজাতে গেটিস নেই, যাই মাজা লাড়ি এদি মাজারি আগে পরোটা করতে আগে খাড়াই দেওয়ার না তো এমনি বিয়ে হয়ে যায়, ঠিক না? ওই ইনসার্ট লচ্ছে লইয়ে তুই মারি দিস। তোরা একটা ক্লাসে টিচারে অনেক রকমের দেখাইবো, তোরা অসংলগ্ন গুলো দেখাইস না, এই জন্য তোর 10 বছর বন্ধ করছি। একজন টিচার ছাত্রদেরকে অভিনয় করে সুন্দর করে খাওয়াই দিব লেসন, ঠিক কিনা? তোরা দিবি অফিসিয়ালটা, অফিসিয়ালটা দিবি, এটা আমানত। জিয়াদি বলো ইয়ান তোরা মারি দেস, থামলাইন দেস, ওই হিয়াদি নুরু তোরা না রাখছি তো করে, যেটা হিয়াদি এসে কন্টাক্ট তোরা ভিডিও করছো, এটা আমানতের খেয়ানত। তোরা কোরআনে
মৌমাছি তোরা নির্যাস অংশটা খাওয়াইবে, 1 নম্বর মালটা খাওয়াই দিবি। যেটা আমরা ভুল করি, আমাদেরও তো ভুল হয় না? এই কথাটা তোরা আমাদের আপনজন হইয়া ডিলিট করবি। বরকতের মালিক আল্লাহ, ঠিক কিনা? ভিউয়ার কম হবে, খুব কম, আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ। আমি চাই ইউটিউবটা একটা প্রফেশনাল হিসেবে রূপ দিতে ইনশাআল্লাহ। তোরা যদি আল্লাহকে একমত থাকস, আমি বাংলাদেশে এটা তো করে খাড়া করে দিই। আজকে আমার কলেজের টুকরা শেয়ারে বসে, আমি কত খুশি। তো করে ভাড়া দিব, জাতিয়ে ভাড়া দিব, টাকা দিব, তো করে বিশেষ গাড়ি দিয়ে পৌঁছে দিব বাড়িতে, সেদিন বেশি দূরে নয়। তোরা সৈনিক হচ্ছে আল্লাহ, এর $200 সৈনিক না তোরা, তোরা আল্লাহর জন্য কাজ কর। এই কোরআন তোদেরকে ইউটিউবারদেরকে অনেক উপরে নিয়ে যাবে, ঠিক না? দায়িত্বটা কোরআনকে যারা উপরে তুলে ধরে, কোরআন তাদেরকে উপরে তুলে ধরবে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। লিল্লাহি তাকবীর। তো বুড়া কি কর, ফরড়া আগে দে, বলাই দেখা যারা নামাজটা পড়লেন না, হয় না তোর মার বিয়ে দেখছে চেহারে, না না ঠিক না? বেয়াদব করতে জিভা জায়গা, এদিকে ঠোঁট জায়গা, এদিকে ঘেড়ি যেগুলো কাটছে, এদিকে ফিনিয়াম, এগুলা কেবল এগুলো লুজ হয়ে গেছে, তো সকেট জাপান এগুলো ঠিক নেই। এরকম বুড়া বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, শরম দিচ্ছে রে, আল্লাহ কি করব নাই রে। বুড়া এখনো সবরত্ব সাল থাকে না, হ্যাঁ? ওদরা কি করে মাছ কেনে, ওই লম্বা লম্বা মাছ দিয়ে ভাত খেয়েছিলাম একটু, এটা কি করে বাড়া মাছ, ওরে এগুলো কত রে, ওরা 800 টাকা, দূর 400 টাকা। কিন্তু আসলে মাছের দিকে খেয়াল কান কাটা করে দেখছে দক্ষিণ বাজার, ওদের দক্ষিণ বাজারে সালসা বেছে দে, চন্দ্রশোক বেছে দে, দিকে খেয়াল এই হ্যান্ড মাইক দিয়ে বিক্রি করতেছে বাহারি হাট দিয়ে। কে বলেছে যে রক্ত ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা, একদম বাজে কথা। আমরাই আপনাকে, আমাদের কোম্পানি আপনাকে 80 বছরের বুড়োকে 18 বছরের টক বুকে পাগলা করার মতো আপনাকে যৌবনতা দিয়ে দিবে। আমাদের হর্স পাওয়ার এত বেশি, আপনি কল্পনাই করতে পারবেন। অনেক টাকা, অনেক পয়সা, অনেক ক্লিনিকে খরচ করেছেন, বৃথা গেছেন না। আর টেনশন না, চলে আসেন আমাদের এখানে, আমরা কোম্পানির প্রচারের জন্য এসেছি উদয়বাবুর হাটে। আর আসবো না, জীবনে হয়তো দেখা হবে না, বিশ্বাস করে শুধুমাত্র জীবনের শেষ চিকিৎসা মনে করে 3000 টাকার ফাইল আমরা আপনাকে 200 টাকা দিয়ে দেবো। আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ আমন্ত্রণ। বুড়া আস্তে করে উত্তরে ডাকি, মালটা মায়ের করে 200 টাকা দিল, এসে বোতল আমি আশা করি খাই গেলাম। বয়ে কি রে তুই যে কালা কালা এটি কিতে খাও, বাতে বসুন দেখে মেললে তাহারে কি টাকা নাই তো শেষ, সে তো পয়সা আর জীবনে আসবে না, ঠিকই কোম্পানি তো আর পাওয়া যাবে না। পৃথিবীতে একটা কোম্পানি আছে যে কোম্পানি তার দোকান বন্ধ করে না। কোম্পানি যদিও মারা গেছে, কোম্পানির ক্যাটালগ রয়ে গেছেন, কোম্পানির মেন মালিক মহান আল্লাহ এখনো জীবিত, কথা ঠিক কিনা? সে কোম্পানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, আমার উম্মত লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে এমন যৌবনত্ব দেওয়া হবে, যৌবনত্ব আর কোনোদিন তোমাদের ধ্বংস হবে না। আমার আল্লাহ গো বান্দারা রে, আমি তোমাদের জন্য সুন্দরী রমণী রেখে দিয়েছি, আমার বিউটি পার্লারে সাজাইয়া বাসর ঘরে খেয়ামে তাবুতে তোমাদের জন্য আমি হুর রেখে দিয়েছি। কে কর? সত্যের কোন কোন রেওয়ায়াতে ইমাম গাজালি এনেছে 8000 হুর। কয় হাজার? 8000। কোন কোন বুড়া হুর হইবেন, সাইয়েরা হইবেন, বাকারা হইবেন, তরুণী হইবেন। হুজুর এটা কেন আল্লাহ দিব? অনেক বুড়া পয়সার জোরে নাতিনের বয়সে বিয়ে করে গেলেন, ঠিক নেই? পুরো ইউনিয়নে কয় মানে কানটা করছে ওল্লি কেন, ওনার বিবেকে কি কুত্তা মুচ্ছে, কির বিবেকে কুত্তা মুচ্ছে? বুড়িটা ঠিকই করছে, বুড়া বুড়া তার দেহ, মন কি বুড়ো হয়েছে? এই জন্য জান্নাতে মহান আল্লাহ এভাবে আমরা সব রকমের দিব। কে কর? আমার আল্লাহ গো বান্দা শর্ত হইল অবৈধ কাজ করবি না, জিনা করবি না, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ইন্নাহু ওয়াসা সাবিলা। মহান আল্লাহ গো বান্দা জিনার কাছেও যাইও না। ও যুবকেরা, তোমরা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মানুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান
তোমরা কোন অবস্থায় ড্রেসিং মদ গাঁজা জেনার দিকে যাইও না। আমাদের শুভ দিন আসতেছে, জান্নাতের হুর নিয়ে আমরা আনন্দ উল্লাস করবো, কথা ঠিক কিনা? আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, যদি জান্নাতের হুরেরা এক জাররা থুতু নিক্ষেপ করতে পৃথিবীতে, সমগ্র পৃথিবীর মানুষ থুতুর সুগ্রানে মোহিত উল্লাসিত হয়ে পাগল পাড়া দেওয়ানা হয়ে যেত। কত সুগ্রাম! বাবির গায়ে কিসের সুগ্রাম? ঠিক নেই, বডি লোশন বডি স্প্রে দিছে যতক্ষণ, এরপরে এই কোন বিন্যা গন্ধ উজু করলে সব শেষ। আর তো কিতা লাগাই এই বিউটি পার্লারে তো 15 দিনের লাই, 1 মাসের লাই বেলে কিতা সাদা সাদা থাক, পরে আর নাই আবার যে হে কালা টিকা সালি, ঠিক নেই রে? আল্লাহ এমন রূপ দিব, জান্নাতের হুরের রূপ সুন্দর আর সুন্দর, সৌন্দর্যের সমারোহ। কি সৌন্দর্য তোমরা দেখেছো যুবকেরা? আমি মিশর দেখেছি প্রায় দিন, আমি বলি মিশর কায়রো বিমানবন্দরে এক রমণী দেখেছি, আল্লাহ আল্লাহ একবার 100 কোটি মহিলার চেয়েও তার ঢোক আরো সুন্দর। কিভাবে এটা দেখা ছাড়া বোঝানো যাবে না, মানুষের আল্লাহ এত রূপ দিতে পারে। তুই কি দেখছো? হা করে থাকবি। আমি নিজে দেই আমার সৌরানি হয়ে গেছি, কি থাকবি লগে দিয়ে আর সেতি আছে আর কি, তোকে ভাবি জাতীয় ভাবি ও কি সয়ে যেছে না কান্দতে, তারা তো দেখাই আছে দুনিয়াবে পয়সা তো হয় কিনতে। ওমরার পরে মিশর লয়ে গেছে, পিরামিড দিয়েছি, সব তো আছে পুরা ব্যাগ বাইতুল আব্দুল মুকাদ্দাসা পর্যন্ত গেছে। আমি মনে কিছু দুর্বলই ফিসে থাকবো একখান হোটেলের আয় দিই মায় ঘুরিও না, ছাড়ে না এই বাদন যাবে না ছেড়ে, ঠিক কি এ বাদন যাবে না ছেড়ে নাই। আচ্ছা তুমি এ করো যে কইলাম এত সুন্দর রমণী শর্ট প্যান্ট পরা, বোঝা যায় মুসলমান নয়। এই সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইবে, সে কথাটা কল্পনা করে আমি কাঁদছি। ও যুবকেরা, জান্নাত দিকে যাইও না, মহান আল্লাহ তোমাদের জন্য নেয়ামতের সমারোহ জান্নাতে রেখে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ, কত সুন্দর করে আরো বলতাম, আরিকাতুন নিসা আরিকাতুল ইত্তেকা। সামনে আসতেছে বিশ্ব ঠেস দিবস, বিশ্ব ঠেস হেলা। 5 দিন আগে কক্সবাজার ওয়াজ করলাম শহরে, তো সমুদ্র সৈকতে এভাবে ডালান দেয় না, চেয়ারে নিয়েছে না খাটের লাইনে, আধা ল্যাংডা খাট, কি ল্যাংডা বললাম এনো কি করে? আমি সমুদ্র সৈকতে জানি না, তো বাচ্চাদের আড্ডা দেয়। আমি তো সহজ সরল মানুষ, আমি এটাই মনে করি দিনে শেষ, কারণ আমাদের খেলা শুরু হইবে মাগরিবের পরে। আরে মুসলমানেরও মামাইয়া রে যেভাবে চলে ইবলিসের জন্য এলো নাই, আমরা তাই লাভ কি তাঙ্গ সরল লাগে। আমরা আল্লাহকে দুশ্মনী করলে করছি রিস দূর এইভাবে জোড়ায় কইলাম তো ঠেস বাড়া এটা কত ঘন্টা, কত 30 টিয়া। দেখেন কোরআনে কারীম থেকে এটা নিয়েছে। আমার আল্লাহ কয় বান্দারা, সামনে আসতেছে শুভ দিন, আমি তোমাদেরকে বিশ্ব ঠেস দিবসে জান্নাতে ঠেস দেয় 135 ঠেস দিবে। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। তারা তাদের স্ত্রীরা সহ আমার এই বক্স কাটে, ইংলিশ কাটে, তারা ঠেলান দিয়ে জান্নাতের রং তামাশা দেখবে, কাফেরদের দিকে তাকাইও। আল্লাহু আকবার। ইয়াউমুন আরিকাতুল ইত্তিকা। আরেক আয়াতে আছে আরিকাতুন নিসা, মহিলাদের গায়ে ঢেলান দিবে। ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত, জেল নম্বর 56, জেল নম্বর 56। হতিয়ারের নাম বিএস রেকর্ড, ওই দেখবেন এই বাংলাদেশ এমদাদিয়া লাইব্রেরি বিএস রেকর্ড সূরা ইয়াসিন 56 নম্বর আয়াত। সুবহানাল্লাহ করেন। তবে আমরা তো আমরা সহজ সরল ভাই, নোয়াখালী যা ওয়াজটি করেন, আমরা যা করেন আমরা তাই বিশ্বাস করি। আপনি বিশ্ব দিবস শুরু করছেন, হাসের মাঠে এত দিবস করলেন, কই দেখা দিতেছি নি? এই মহিলাদের গায়ে ঢালান দিয়ে আরিকাতুন নিসা, এভাবে পুরুষ 8000, ইয়েন্দি থাকবো 400, ইয়েন্দি 400, আমরা কতগুলো রে ঠ্যাঙ্গের তলে রাখবে সে 30, নিচে হোক ঠ্যাঙ্গিটা আর উঠবে থাক। আমরা 40-50 জন কবি বাইর মাথাটা বানাই দিচ্ছে, চুলটা একটু ফাটে ঠিক রে, চুল এভাবে বানায়, এমনি দেয়, লুকিং গ্লাসে দেখা যায় এমনি দেয়,
বললাম কি এটা কি তোর হাতে তুই থাকুর দাস ওদের পিকআপ লই আর কি কইটাও তো আছে কই দিবে আমি কইবার কথা কইতেন না পিতে আমি বাজারে গেলে সব আতঙ্কে থাক বলে তো কইয়ে নেবে এখন আমি তাদের স্মরণ দিন আমি বাজার টাজার যাই না যাইলে সব কি ব্যাংকার কি শিক্ষক সবাই আতঙ্ক কইলে তো কইয়ে নেবে এই কইয়ে নেবে না ডরে ঘরে আমার লোকে ঝামেলা টামেলা করে না আমরা তো এটি কই এলাম না ক্যামেরা শুনি তো এটা আয় ডাইরেক্ট কই এলাম তুই আমার লোকে মার্কেটিং করলে এটা কই এলে ডরে সব আতঙ্কে যেরকম ক্যামেরা দেখলে আতঙ্কে থাক সাংবাদিক দেখলে যেরকম আতঙ্কে থাক আমার দেখলে আতঙ্কে থাক সবাই আবার ভালোবাসার মানুষগুলো বুকে জড়াই ধরে সেলফি নেয় আবার সে আনাটি আতঙ্কে থাক ওটা তো কইয়ে নেব সে হিন্দু অনেক হাতে হিন্দু মানুষ কখন এটা তো আমরা কইয়ে নেব এখন তুই কেন বুঝলি কোনা আর দিকে যেভাবে লুকিং গ্লাসে ফলো করছে ঘটনা ঘটা লাগবে এটা আরো 3 বছর আগে এখন ঠিকই কই এলে তুই নয় এভাবে পিকআপ লে দিকে হ্যাঁ আলের মানুষ আইসি আবার আতিটারে এনে রাখ যেভাবে মেসেজ করে ফিডের মধ্যে খবর দেয় জানি রে আল্লাহ কয় এই সমস্ত ব্যবস্থা আয়ত্ত করলা রাখছি বন্দা রে ও বন্দা তুই তোর ডার্লিং এর গায়ে ঠেস দি চশমাটা লাড়া খাবে ডোনাল্ড ট্রাম্পের দিকে চাইবি কিংজমের দিকে চাইবি বাইরে রে আঙরে মেকআপ কইছিলি বলে তোরা বলে বৈজ্ঞানিক কইছিলি হাই থ্যাংক ইউ ঠিক না কে কর কে কর আরে কাতুন নিসা তাইলে তুই বিভিন্ন বোটানিক্যাল গার্ডেনে পৃথিবীর পর্যটন কেন্দ্রে নারী বাড়া করি নারীর গায়ে তুই ডালান দিবি কেমনে বিভিন্ন গার্ডেনে দেই তো বুঝলেন আপনারা কেমনে বোঝেন হোলা মাইয়া জোড়া জোড়া হোলারা মাইয়া দুই এমনি মাইয়া বইছে হোলারা এমনি কোলের মধ্যে উত্তরিছে উন খোলে ঘন্টা 200 টাকা 800 টাকা করি করি বুঝতে সিস্টেম করি বাস উন খোলের জগতের বুঝেছি আছে আর কি হেরা বা ওরে স্বামী স্ত্রী আসলে উদা স্বামী স্ত্রী নো স্বামী স্ত্রী অন্য মানুষ কোনোদিনও বাগান রেডি করে না ইতি আফসারি ইতি আফসারি এই যতক্ষণ দেখবি হুন্ডা লই এমনি এমনি ভান করে এমনি ধরে রেখেছে ওদায় যাইবার সময় এমনি ধরে বুঝে বাউরে হাতারা হাতারা স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বই মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে কিতাবের নাম এরপরে সরে দিছে সর মটুয়া আতিয়া নেবার এমনি দিয়ে লেছে মাগরিবের আতিয়া না দিয়ে নাই ইয়ান আরো নিচে নামি গেছে কথা ক এই গোলামেরু পর্দা তরক করবি নি পর্দা তরক করবি নি তুই কোন দুঃখে জাহান্নামে যাইতি আরস তোর জন্য তো আল্লাহ সবগুলো রেডি রেখেছে লিল্লাহি তাকবীর আল্লাহর দিকে মাবুদের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় সুন্দর দিন তোর জন্য অপেক্ষমান আল্লাহু আকবার তুমি রেডি তো যুবক তুমি যাওয়ার জন্য রেডি তো তারপরে বিশ্ব আড্ডা দিবস শুগলুল ফাঁকে ইয়াউমুন শুগলুল ফাঁকে কথা কয় না বিশ্ব কি দিবস আড্ডা দিবস কি রে কয় আফসারি বিশ্ব আড্ডা দিবস আমার আল্লাহ কয় সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে ইন্না সামাবাল জান্নাতিল ইয়াউমা আসলি ইয়াও ফি শুগুলিন ফাকিহুন আমার বান্দারা জান্নাতে আড্ডা দিবে শুগলুল ফাঁকে মানে আড্ডা দে ছাত্র বয়সে আড্ডা দিলে শিক্ষককে ফিরাইব কব হোমওয়ার্ক কমপ্লিট করলি না ফিরা তারপরে পড়ালেখা করি যদি চাকরি না করি আড্ডা দেশ তাহলে তোর মা তোর আব্বা তোর মারে বাতি গছা দিয়ে ফিরাইব ইলা তোর হলা ও তো বাবু আস্তে কথা কেলাম খেলে ইলা তোর হলা না ঠিক না বলা আমি এত কষ্ট করি ইউনিভার্সিটি পড়াইছি তোর হলা ডান ডান করে আড্ডা দিয়ে শান্তি নেই বিয়ের হলো আড্ডা দিতে ইত্তির বউ কইব গোলামের কুত্তা কথার লগে কুত্তা কর ওইসব কইছে নি ভাবি আড্ডা দিলে মাধ্যম হইতে অজ্ঞা মানুষ পৃথিবীতে হাইবে কম হাইবে দুই অজ্ঞা মানুষ বাদ যাবে 810 কোটি মানুষের প্রায় মানুষ বোরাতে ঘুষি খাইছে বেশি মার খাইছে আবু জাইলে বোরাতের মার কারাতের মার পরে খাইছিলেনি মামিরাতের মার মিশা কইছে তুই কোরআন শরীফ বাদ দি কইলো কাম হইতো না একদিন লাই হইবে ঘুষি গো খাইছে খাইছ তীরে মায়ের মধ্যে যে ভিটামিন আছে না বাড়ির জেলে উলা যায় সাদা আল্লাহকে হিডিচ্ছা আমার ল্যাবরেটরিতে আমার এক্সরে মেশিন আমি দেখতে পেয়েছি সমগ্র বৈবাহিক পুরুষেরা
ওই তাদের স্ত্রী রাতে খাইছে খাইছ রে খাইছ জীবনে একবার এলো মার খাইছ যেদিনে বিয়ে করেন এদিনে তো বাঁচি বেশি বিয়ের হরে না বুঝবো মার খাবে কর আর কথা কয় যে বিয়ের আগে তো কথা সুন্দর তুই তোমার বলছো মোবাইলের কথা আর বিয়ের কথা সমান আরে না মোবাইলের কথা খুব সুন্দর সুন্দর মনে যায় কলেজ ক্যাম্পাসের কথা একরকম ভাইয়া অনেক ভালো লাগে কত সুন্দর করে মদ মাখা সবটা মাখা উচ্চারণ করে কথাগুলো বলে বিয়ের হর ওদের বাবুরা একটা যাচ্ছে ধান খাইতে খাইতে বাজারে খরচা ব্যাগ লিয়ে এটি কর তোর দিকে তোর ছেলের দিকে হাত দেয় এক হাতে ঝাড়ু উঠান ঝাড়ু দিলে তোর আব্বাতে বাজারে যা সাধুর মতো জিজ্ঞেসে কি লাগবে এই বললাম জিজ্ঞেসে তোর আব্বা বলকে তোর ডর এটির দিকে চাই সে গান্ডার কথা আসতে দিন নুন হালাপ করে খাই কয় তোর আব্বারে ওই কুত্তে রে নুন তো আতিয়ান একশন কানে গেছে দেখছেন নি ইয়ান ঠিকই সরিয়েছে যাওয়ার দিকে গেছে বুড়িকা আস্তে আস্তে কিতে কইবে মেজাজটা খারাপ পকেটও হইছো কম বুড়িকা মন মেজাজ ভালো নাই আরো কত রাখায় এরপরে ইতি আবার ফাঁক করে আবার শব্দ তোর আব্বা যা খবর লাইছে নি না করে দুলতে দুলতে যাও খবর লাইছে বুড়িকেও শেয়ার একটা লোকে একটা অন্তরঙ্গ একটা কানেকশন আছে তো একটেলার গ্রামীণ একটা টাওয়ারের সঙ্গে কথা কবুতের দিকে চাই বা লাভ হতের দিকে হাইছে এর গুলাই রে আজ 2 দিন মাস তোর কাকার গো ফিরেছে তুই মাছ আলাপ করে খাই মাছের দিন আলু দিন দিয়ে ভাত খায় কই মাছের তো ওই আত্মীয় ওই হিসে এটা বুড়িকে মাথার উদ্দেশ্য ঠিক মতে ঠিক নেই আর কথার লগে কুত্তা কুত্তা বলে এরকম মা বল নোয়াখালী নাই রে আরে ইজ্জত খাচ্ছে কবলে নাই এরকম মা বল আমাদের নোয়াখালী নাই রে আর মানে বাতরা হইতো না কবে হবো না রে আসল কষ্ট ইচ্ছে খানা খাওয়াইলাম এত কষ্ট করে আমাদের দিন আফসার হিসাবে রাঁধি বাড়ি খাওয়াইলাম আর ওরা বলছে যে আগে বিরুদ্ধে বাস কর কি মুসিবতে আছি মহিলাদের কথা কইলে হেরা লাগর সরকারের কথা কইলে সরকার লাগর বিরোধী দলের কথা কইলে বিরোধী দল লাগর জিএমডি কই এমডি লাগর তো ওয়াজটা কোন দি করতে পয়সা ওরে ঠিক রে ওয়াজের আর জায়গায় না রে আম্মাজিরা আপনার প্রাণ সরকার প্রিয়তম স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলবে আম্মা এইভাবে তো সমাজটা জেনারের বিষয়ে জড়িয়ে যাচ্ছে জেনাকে ডিস্ট্রয় করার জন্য আম্মা আপনার অবদান থাকবে আপনারা স্বামীদেরকে ভালোবাসবেন সবচেয়ে বেশি সৌন্দর্য স্বামীকে আপনি দেখাবেন কোনোদিন ড্রেস আপ করে আপনি বাজারে যাবেন না বাজারে প্রয়োজন অনুসারে যাবেন ড্রেস আপের দরকার নেই ড্রেস আপ কোন রকম শালীন পোশাক পরে যাবে বিয়ের দিন যে হে শাড়িটা পরছে 50,000 টাকার দামের শাড়ি আর কোনদিন জামার সাথে শাড়ি পরে না রোগী আর একটা ডেলিভারি কেস লয়ে যায় জালে না ওরে ওকে যা যাইতেছে বাসর ঘরের মতো কি রে তুই এভাবে ড্রেস আপ করছো ডাক্তার কি করবো মানুষ কি আর একটা স্ট্যাটাস আছে না ও মা জামাই কাছে সামনে দেবে হইনি কারে কইতে জাতীয় হইনি কমিটি পুরো মাস আছে ঠিক না আর মাছ দি মার্কেটে গেলে সুন্দর করে শুনে করে এমনি 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 কেমনে কিতা এত বুঝি না এত কিছু লাগাই টাকায় যায় কলাস করে হাঁটে জামাইয়ে তিনের মতো সাইতে আসলে কি গাড়বো রে ইতিলামের মতো হয়ে গেছে ঘটনা কিতা কুত্তা মুখ লাগবো সুন্দর করে সাজি স্বামীর একটা আই লাভ ইউ দিবেন থ্যাংক ইউ বস তাহলে তো পুরুষে অন্যদিকে চোখটা তার যাবে না ঠিক না ইবলিসে ওটার পরে আর ওদের সুন্দর দেয়া আসলে সব একরকম না বই ঠিক না এটা হলো ইবলিসে সাওয়ালাতলাহু ইবলিসটাকে সুন্দর করে তাজাইয়ানা লাহুম শাইতানু আমালাহু শতা তাকে কাজটা সুন্দর দেয়া ওরে ফরিদের বউকে যদি দেখতি নিজের বউকে কিতে বাহ অমুকের বউরে আর আঙ্গম আবইনা না কোনদিন স্বামীর কত থ্যাংক ইউ দেনা ওই লগের অমুকের বউ এই অমুকের বউ আর এই ক্লাসমেট হিগের জামাই কত বাবা কথা কয়তেছেন রসগোল্লা অথচ হিগের জামাইরে হিগে বউ হিগের এত কুত্তের মতো কথা কয় মহিলাদের কাছে সব মহিলার কাছে অপরের স্বামী বালা আর পুরুষের কাছে অন্যের বউ বালা তোকে সহজে কুত্তের মতি দিছে রে কুত্তে মরছে তো কুত্তা বালার জায়গা মতে না বালার জায়গা এই আসল জায়গা মতে না এত ফিলার টিলার দেখলে মসজিদের কোনা
এই বালা বালা পবিত্র জায়গা মতি দেয়, তোকে চোখে কুত্তা মতি দিছে। নিজের ওয়াইফের দিকে চাইবি, চশমা লাগাই, হাওয়ানি চশমা লাগাই, দূরবীন লাগাই চাইবি, আসলে তুই কি আর বলি আরে আই লাভ ইউ থ্যাংক ইউ পয়সা দিল, নিজের পরে থ্যাংক ইউ দিত দিবনি। আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখালেন, আমরা কি শিখছি? সমাজ এভাবে জানা ব্যভিচারের দিকে চলে যাচ্ছে। আমাকে বলছে জানা সম্পর্কে একটু বলার জন্য। আল্লাহর রাস্তে জানা করলে অ্যাক্সিডেন্ট হইবে, জানা করলে আযাব গজব দিবে না আল্লাহর সুন্নাহ। জানা করবে তো খোদার গজবে পড়ে যাবে, পুরো সমগ্র দেশ শেষ। সারা পৃথিবীর উপর কেন গজব? 750 কোটি মানুষ আল্লাহরে মানে না, এগুলো আছে ফ্রি সেক্স, কুত্তার মতো কাতিবাইয়া কুত্তার লাগে একটা 20-25টার লগে আরে 700 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, ফ্রি সেক্স বিয়ে কিতে বোঝেও না। আর তোরা মুসলমান যেগুলো আছো তোরা হয়ে গেছ, ঠিক না? বলে আল্লাহ দুনিয়াটা কার মাধ্যমে রাখতো, নিজের বিচারটা নিজে করছ রে ভাই। বাইরে আমার আল্লাহরে খেপাইস না রে, আল্লাহরে খেপলে বাঁচতি না তোরা আল্লাহর জন্য। আবার নারীরা সুন্দরভাবে চলবে, আবার কোরআনের রাজ কায়েম হলে জানা ব্যভিচার মুক্ত হয়ে যাবে সমাজ, দর্শন মুক্ত সমাজ গড়ন, ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। তুমি তো সে কোরআনের সৈনিক, ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যুবক, তুমি তো সে কোরআনের সৈনিক, তুমি যেভাবে বিচার করতে পারো না, তুমি পূর্ণ পবিত্র জিন্দেগি রাখো, মহান আল্লাহ তোমাকে বিয়ে করাবে নিজ দায়িত্বে। আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছে, আমি আল্লাহ তোমার বিয়ে করাবো, আমি আল্লাহ নিজে তোমাকে কনগ্রাচুলেশন, তোমার বৌভাত অনুষ্ঠান, যাবতীয় অনুষ্ঠানের দায়িত্ব আমি আল্লাহ হাতে। লিল্লাহি তাকবীর। কে কয়? ডাইরেক্ট মহাগ্রন্থ আল কোরআনের কথা। এই কোরআনের কথা কি মিথ্যা? না। কথা বলে মিথ্যা? না। তাহলে আমাদের পরম বন্ধু, আমাদের শ্রদ্ধেয় বন্ধু, হৃদয়ের স্পন্দন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তরিকা মোতাবেক চলো যুবক। সেদিনের কঠিন ভয়াবহতা থেকে বাঁচতে হলে আমার রাসূলকে বন্ধু বানাও। তার মতো বন্ধু আর কেউ নেই। পৃথিবীর সবাই তোমাকে চেক দিবে, আমার রাসূল তোমাকে চেক দিবে না। কঠিন দিনে তোমাকে হাউজে কাউসার পান করাবে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত তার না যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে কার বুক এত প্রশস্ত, তার না বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত,
কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত তার নাম। বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর বেশি বিশ্বস্ত। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মেলে না। হৃদয়ে রাঙিনা আবাদ করে নিতে কার বুক এত প্রশস্ত তার নাম। আহমদ বড় বিশ্বস্ত। আমরা রাসূলকে ভালোবাসি, আমরা জানাবে বিচারকে ঘৃণা করি, আমরা দর্শনকে ঘৃণা করি, মদ গাঁজাকে আমরা ঘৃণা করি। আমরা রাসূলের সাথে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। সে কঠিন হাসরের দিন আমরা মহান আল্লাহর কাছে যাবো ইনশাআল্লাহ। আমরা আনন্দঘন পরিবেশে আমরা থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? তাহলে 134টা দিনের ভিতরে মাত্র 6-7টা দিনে ব্যাখ্যা করলাম, বাকিগুলো আরেকদিন করবো। আজ আর নয়, এখন দোয়া করে দিব। দোয়া কি করবো না শেষ করবো? আল্লাহুম্মা আমিন।